হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আরডি পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভেন্ডি সর্ষে। তো চলো বেশি বক বক না করে রান্নাটা শুরু করা যাক। তো দেখো, এখানে আমি প্রথমে 250 গ্রাম পরিমাণ ভেন্ডি জলে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে একটা ভেন্ডিকে দুভাগ করে নিয়েছি। এইভাবে সমস্ত ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে 3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 টেবিল স্পুন কালো সর্ষে আর 1 টেবিল স্পুন পোস্ত, এটাকে পেস্ট করে নেব। এখন আমি গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্যে। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না আসছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তো আমার এখানে পেঁয়াজটার মধ্যে প্রায় হালকা ব্রাউন কালার আসতে আরম্ভ করে দিয়েছে। তো বন্ধুরা দেখো, পেঁয়াজটা আমার হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডিগুলো। কেটে রাখা ভেন্ডিগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভেন্ডিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভেন্ডিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো আমি এখানে বেশ কয়েকবার নাড়াচাড়া করে ভেন্ডিগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে এখানে ঢাকা চাপা দিয়ে বারবার ঢাকা চাপা দিয়ে দিয়ে ভেন্ডিগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর অলরেডি যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই পর্যন্ত আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তো একটা লাইক একটা কমেন্ট করতে ভুলো না। তো ভেন্ডিগুলোকে বেশ কয়েকবার নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো। লবণ ও হলুদ গুঁড়ো দেওয়ার পর এখন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। লবণ ও হলুদ দেওয়ার পর ভেন্ডিগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। এই রান্নাটায় ভেন্ডিগুলো যত ভালোভাবে ভাজা হবে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখো, এখানে আমার ভেন্ডি পেঁয়াজ সমস্ত কিছু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব বেটে রাখা সর্ষে ও পোস্তটা। বেটে রাখা সর্ষে ও পোস্তটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেব ভেন্ডির সঙ্গে।
তো দেখো এখন আমার কড়াইয়ের মধ্যে তেল ছেড়ে এসছে। সর্ষে পোস্তটা ভেন্ডির সঙ্গে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে, সেটা তো দেখেই বোঝা যাচ্ছে, কারণ কড়াইয়ের চারিদিকে তেল ছেড়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তো আমি এখানে এই ছোট বাটির 1.5 বাটি পরিমাণে জল দিলাম, কারণ ভেন্ডিটা সিদ্ধ হতে খুব বেশি টাইম লাগবে না, ভেন্ডিটা একদমই কচি ছিল। এখন আমি এটাকে ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য হতে দেব। 5 মিনিট পর আবার ফিরে আসছি। তো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো জলটা প্রায় শুকিয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণে চিনি। চিনিটা একদমই অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো। যারা রান্নায় মিষ্টি ভাব পছন্দ করো না তাদের চিনিটা তারা দেবে না, স্কিপ করে যাবে। তবে চিনিটা দিলে লবণের স্বাদটা ব্যালেন্স হয়, টেস্টটা খুব সুন্দর হয়। এখনও কিছুটা পরিমাণে জল রয়ে গেছে। এই জলটা যতক্ষণ পর্যন্ত শুকনো না হবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব। তো দেখো এখন আমার জলটা একদম শুকিয়ে গেছে, রান্নাটা প্রায় একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা আমার এখানে ভেন্ডি সর্ষে একদম রেডি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।